কোন বিষয়ের উপরে, কোন ক্যাটাগরির উপরে অ্যাওয়ার্ডটি পেয়েছেন, ওনার নাম পরিচয় নিয়ে আমরা সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। তো আমার বইগুলো আপনারা হয়তো প্রতি বইমেলায় পেয়ে থাকেন। আমি গবেষণামূলক বই লিখতেই পছন্দ করি। কিন্তু এবারে লাস্ট বইমেলায় কিন্তু আমি উপন্যাসের বইও দিয়েছি। তো আপনাদের অনেক কমপ্লেইন ছিল যে আমি আসলে বাংলায় বই দিলে হয়তো আপনাদের জন্য আরো বেটার হয়। তো এবারে বইমেলায় কিন্তু আমি ঠিক করেছি যে আপনাদের জন্য আমি গবেষণামূলক বইগুলো বাংলাতেই দিব। আর এইবার অন্য আইপাতে এসে আমার আসলে খুবই ভালো লেগেছে। আইপাতে এবার আমাকে যে ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মোটিভেশনাল স্পিকার, রিসার্চার অ্যান্ড রাইটার হিসাবে। তো আচ্ছা, আমার কাছে খুব আমরা ভালো লাগছে। জানবো, আমরা আপনার কাছ থেকে জানবো যে আপনি ইতিপূর্বে একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন। তো একাধিক সময় আপনি কিন্তু বিভিন্ন জনকে অ্যাওয়ার্ড ডেডিকেট করেন। এবং আজকে এই অ্যাওয়ার্ডটা কাকে আপনি ডেডিকেট করেন? আচ্ছা, এইটা আমি এটা আমি ডেডিকেটেড, আমি সবসময় যেটা করি আর কি, আমি আমার বাবা মাকেই মূলত ডেডিকেট করি। তো আজকেও তার মানে ব্যতিক্রম হবে না। আমি আমার বাবা মাকেই আসলে ডেডিকেট করছি আজকের অ্যাওয়ার্ডটি। আচ্ছা, আপনার উল্লেখযোগ্য এই মুহূর্তে আপনি কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? এই মুহূর্তে আমি যেহেতু সামনে বইমেলা, আমি বইমেলার জন্য আমার নতুন কিছু বই আমি রিলিজ দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আর হচ্ছে যে এখন আমি প্রতিদিনই আপনারা দেখবেন হয়তো আমি খবরের কাগজে কিন্তু প্রতিদিনই কিন্তু আমি কলাম বের করছি এবং কন্টেন্ট নিয়ে কিন্তু আমি কিন্তু বিজি আছি। এবং আমার কন্টেন্টগুলো কিন্তু সব শিক্ষামূলক, মানে মস্তিষ্কের উপরে, তারপরে মানুষের মন নিয়ে, তারপরে হচ্ছে যে কেরিয়ার রিলেটেড, ডিপ্রেশনে থাকলে আসলে মানুষ কিভাবে কি করতে পারে, মানুষের আসলে মানে মানে যে জিনিসগুলো নিয়ে মানুষ খুব সাফারার, আমি ওই জিনিসগুলো নিয়েই আসলে খুব ইজি ভাবে আসলে তুলে ধরার চেষ্টা করছি আমার কন্টেন্টের মাধ্যমে। মোটিভেশনাল স্পিকারদের মধ্যে কাকে বেশি ভালো লাগে? আপনার আইডল? আসলে আমি যদি ওইভাবে যদি ফলো করি তাহলে আমি আসলে কাউকে ফলো করতে চাই না। আইমান সাদিক ভাই বা অন্য যারা আছেন, আমি আসলে ওই রকম ভাবে আপনারা যেটা শুনতে চাচ্ছেন আমি আসলে কারোর নামই বলবো না। আমি আমার মতো করেই আসলে বোঝাতে চাচ্ছি। আমি আমার নিজেকে আলাদাভাবে সেট আপ করতে চাচ্ছি। তো আপনারা হয়তো দেখে থাকবেন বা আমি এখনো কিন্তু নিজেকে কিন্তু নিজের কমফোর্ট জোন থেকে কিন্তু ডিসকমফোর্ট জোনে কিন্তু প্রতিদিনই প্রবেশ করছি, নিজেকে নিজে ভাঙছি যাতে করে মানে নতুন কিছু যেন বেরিয়ে আসে। আমি আসলে কমফোর্ট জোনে থাকতে পছন্দই করি না। কমফোর্ট জোনে অনেকেই থাকতে খুব পছন্দ করে, এক মানে কাজ করার সুবিধা অনেক, কিন্তু আমি কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে এই কাজ করতে বেশি পছন্দ করি, তাহলে নিজেকে আবিষ্কার করা যায়। আমরা আরেকবার আপনার অ্যাওয়ার্ডটি দেখা দিতে হচ্ছে দর্শকদের। অনেকে হয়তো কমেন্ট করবে যে কোন অ্যাওয়ার্ডটি পেয়েছে। এই অ্যাওয়ার্ডটির নামটা একটু বলুন। এটা হচ্ছে আইপিএ, আইপা অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। তো আমি মোটিভেশনাল স্পিকার, রিসার্চার অ্যান্ড রাইটার হিসাবে এই ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমি একটু জানতে চাই, আসলে অনেকেই অ্যাওয়ার্ড পায়, আপনার যে বিষয়টা আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন সম্পূর্ণ লেখনী হারিয়ে যাচ্ছে, কবি সাহিত্যিকটা হারিয়ে যাচ্ছে, সেই জায়গায় আপনি আজকে অ্যাওয়ার্ড পেলেন, আসলে নিজের অনুভূতিটা কেন? আসলে অনুভূতি বলতে যদি আমি বলি, আসলে মানুষ কিন্তু এখন কিন্তু বই পড়ে না। আপনি যত ফানি কন্টেন্ট, আপনি যদি ফানি কন্টেন্টও বানান, ফানি কন্টেন্টের উপরে যদি বই লেখেন, মানুষ পড়বে না। আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন, মানুষ কিন্তু দেখবে। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি যে মানুষ এখন লেখার চেয়ে বা মানে পড়ার চেয়ে দেখার দিকে বেশি ঝুঁকছে। মানে মানুষ এখন আর পড়ার দিকে বা লেখা পড়ার জন্য ওইরকম সময় ব্যয় করে না। ইনফ্যাক্ট খবরের কাগজই এখন মানুষ পড়ে না, ইউটিউব থেকে নিউজ দেখে নিচ্ছে, টেলিভিশনও কেউ দেখছে না। তো সেই হিসেবে এখন আমি কিন্তু ওই যে শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশনের দিকেও ঝুঁকছি আর কি। রিফাত ভাই, আমি আরেকটু জানতে চাইবো, আসলে এই ডিজিটাল যুগে এসে যে সংস্কৃতি যেভাবে বিলীন হচ্ছে, আপনারা একজন রাইটার এবং যেভাবে আপনারা লিখে থাকেন, লেখালেখি করে থাকেন বহুকাল ধরে, আসলে সেই জায়গাটার মধ্যে কোথায় অপূর্ণতা থেকে যাচ্ছে যে নতুন করে আপনার লেখনির প্রতি মানুষ ঝুঁকছে না? আসলে হচ্ছে কি, এখন তো ডিজিটাল যুগ, এখন মানুষ এমনভাবে হ্যাবিচুয়েট হয়ে গেছে একটা জিনিসের সাথে। আপনি যদি ওই লেখা মানে
আমি একেবারে যে পড়ে না তা না, যেমন আমার মেয়ে, ও কিন্তু প্রচুর বই পড়তে পছন্দ করে। হ্যাঁ, তো কিন্তু আবার ছেলে আবার দেখতে পছন্দ করে। তো এরকম ভাবে আমি আসলে মানে দেখা যাবে যে 1% বা 2% লোকজন এটাতেই পছন্দ করে, বাকি 98% আমার মনে হয় সহসাই চেঞ্জ করতে পারবেন না, কারণ ওরা আসলে এভাবে ইউজ টু হয়ে গেছে। আর যেহেতু মাঝখানে একটা বড় একটা মানে সময় একটা ব্যবধান হয়ে গেছে, যে লেখার মান খুব খারাপ ছিল, বা মানুষ ভালো লেখাও দিচ্ছিল না, যেই কারণে আসলে মানুষ এখন ওখান থেকে সরে গিয়ে ভিজুয়াল মিডিয়াতেই আসলে বেশি সময় ব্যয় করছে, আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা রিফাত ভাই, আমরা কিন্তু আপনার আরেকটি পরিচয় জানি, যেটা এখানে অনেকে হয়তো জানে না, আপনি একজন ফিল্ম ডিরেক্টরও। যে আমার আমার একটা শর্ট ফিল্ম ইন্ডিয়া থেকে কিন্তু অ্যাওয়ার্ড পেয়ে এসেছে, মায়ের চিঠি। সেটা মাকে নিয়ে তৈরি করা হয়েছিল। তো মানে আজকে এটা কিন্তু সত্য, মানে এই ঘটনাটা আমাদের সমাজে কিন্তু অহরহই কিন্তু ঘটছে। তো ওইখানে ওদের খুব ভালো লেগেছিল মায়ের চিঠি। তো মানে বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে সেটা মানে সেখানে পুরস্কার আমরা পেয়েছিল। সামনে আপনার আর কি কি কাজ দেখবেন? সামনে অনেকগুলো আমরা কাজ করছি। আমি কিন্তু এরপরে আরো প্লাস্টিক নিয়েও কিন্তু শর্ট ফিল্ম ক্রিয়েট করেছি, প্লাস্টিক নিয়ে করেছি, পরিবেশ নিয়ে করেছি। আমি কিন্তু সামনে কিন্তু নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাটকও ক্রিয়েশন হবে, এবং আরো বেশ কিছু কাজ সামনে আপনারা দেখতে পারবেন। এখন আসলে আমি পেশাগত বিষয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত আছি, যেহেতু আমি পেশায় মানে মানে মূলত একজন ব্যাংকার। তো ব্যাংকিং অ্যাক্টিভিটিস আমি একটু ব্যস্ত আছি বিধায় আমি মানে একটু মানে নিজেকে গুটিয়ে রেখেছি, কিন্তু সামনে যখন ফ্রি হব আমি তখন পরিপূর্ণ মাত্রায় আমি ইয়েতে প্রবেশ করব আর কি। তবে সামনে ভালো ভালো বড় বড় কিছু কাজ উপহার দেওয়ার আমার খুব ভালো ইচ্ছা আছে আর কি। হ্যাঁ, রিফাত ভাই, আপনি যেহেতু কাজের কথা বললেন, একজন চলচ্চিত্র কর্মী, আপনি নাট্য, এরপরে শর্ট ফিল্ম পরিচালনা করেছেন। তো সম্প্রতি দেখেছেন আমাদের চলচ্চিত্রের মহানায়ক, যাকে স্বপ্নের নায়ক বলা হয়, সালমান শাহ। সেই সালমান শাহ 29 বছর পরে আবার তার আরেকটা মামলা করা হলো। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, সালমান শাহকে নিয়ে। সালমান, এটা আমি আসলে খুবই দুঃখজনক। এই ইস্যুটা এত বছর কেন লাগলো, এত মানে মানে এত বড় মাপের একজন মানে ব্যক্তিত্ব। আমি চাইবো যে ওনার যেন সুষ্ঠু বিচারটাই যেন হয়, যারা দোষী তারা যেন খুব দ্রুত যেন এই শাস্তির আওতায় যেন চলে আসে, কিন্তু নির্দোষরা যেন মানে এর মানে ইয়াতে যেন না হয় আর কি। কিন্তু যারা দোষ তারা যেন, আমরা জাস্ট আপনার কাছে একটু জানতে বৃষ্টি পড়ছে আমার মনে হয়, একটু আমরা একটু ভিতরের দিকে চলে যাই। শেষ করে আমরা দর্শকদের জন্য আপনার কাছ থেকে কি পরামর্শ দিবেন? দর্শকদেরকে আমি বলছি যে আপনারা সুস্থ ধারার চলচ্চিত্র বলি বা সংস্কৃতির সাথেই থাকুন, বিশৃঙ্খলাকে রোধ করুন, ভালো কন্টেন্টগুলোকে গ্রহণ করুন, আর যেগুলো বস্তা পচা মানে মানুষকে জাস্ট মানে আনন্দ দেওয়ার জন্য সাময়িকভাবে তৈরি হয়, সেগুলো দেখে হয়তো মজা পাবেন, কিন্তু সেগুলো দেখে হয়তো আপনার ছেলেমেয়েরা হয়তো ভুল পথে পরিচালিত হয়ে যাবে। তো আমি চাই যে আপনারা সেখানে মানে ভালো সংস্কৃতির দিকেই আপনারা ঝুঁকুন। আমরা এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। দর্শকবৃন্দ, অবশ্যই অবশ্যই আমাদের রিফাত